শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে কিন্তু প্রথমে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর কি বলতো, গতকাল রাত্রিবেলায় না ভালো করে আমি ঘরটা মুছে নিয়েছিলাম, কারণ আমার সকালে ডিউটি আছে। তো সকালে ডিউটি থাকলে না শীতের সময় বিশেষ করে ঘর ঝাঁট দিয়ে, ঘর মুছে, পুজো করে, রান্না করে সব কিছু গুছিয়ে না ডিউটি যেতে অনেকটা সমস্যা হয়। তো সেই কারণে ভাবলাম যে রাত্রিবেলায় ঘরটা মুছে নিই। এই জন্য গতকাল রাত্রিবেলায় আমি কিন্তু সব রুম আর সামনের দুয়ার সব কিছুই আমি মুছে নিয়েছিলাম। শুধুমাত্র এই বেলকনির সামনেরটা মুছিনি, কারণ সকালে উঠেই তো ধোবো, সেই কারণে। তো যাই হোক, ভালো করে ঝাঁট দিয়ে সামনেরটা ধুয়ে দিলাম, আর ঝাড়ুগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে দিলাম। আর সামনের যে ঢালাই অংশটা ওটাও একটু ভাবছি ধুয়ে দেব, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, সামনেরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না ভালোও লাগে না। আর এমনিতেও আমি বেশি সময় পাই না, তো যখনই একটু সময় পাই একটু সামনেরটা ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ভালো করে ধুয়ে ট্যাপটা বন্ধ করে দিয়ে এলাম। আর এখানে না একটুখানি জল থেকে গেছিলো, জলটা ভালো করে বের করে দিচ্ছি, না হলে শুকনো হতে অনেকটা সময় লাগবে। আর সৌম্য এদিক সেদিক লাফালাফি করে, তো স্লিপ করতে পারে, তো সেই কারণে জলটা বের করে দিচ্ছি। আর ঝাড়ুগুলো যে ধুয়েছিলাম সেগুলো সামনে রোদে শুকোতে দিলাম। তো তারপর চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু ঠাকুর ঘরটা আর মুছিনি, যেহেতু সকালে পুজো করব, মুছতে হবে, তো সেই কারণে আর রাত্রিবেলায় ঘরটা মুছিনি। এখন সকালবেলায় ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না লক্ষ্মী ঠাকুরকে ওই ওপরের তাকে রাখি, তো এখন লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে ওপর থেকে নামিয়ে এনে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমের ডালাটাও দিয়ে দিয়েছি, জানো তো। তারপর ওইখানে ভোগও সাজিয়ে নিয়েছি, যেহেতু আজকে ডিউটিতে যাব, তো তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে সব কিছু কাজটা গুছিয়ে নিচ্ছি। সব কিছুই তোমাদের সঙ্গে আর বেশি শেয়ার করলাম না, যতটুকু সম্ভব সেটাই শেয়ার করছি, কারণ প্রতি বৃহস্পতিবার বিশেষ করে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করে থাকি। তো আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, এখন ওই ঠাকুরকে সিঁদুর, চন্দন এইসব দিয়ে ভালো করে পুজোটা করে নেব। আর এখানে গোপুসোনাকে ভালো করে পুজোটা করে ভোগটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই না ওই গাঁদা ফুলগুলো নিয়ে এসেছিলো। তো এখন তো বেশি সেরকম ফুল হয় না, আর বৃহস্পতিবার হলে বিশেষ করে ওই গাঁদা ফুলটা বেশ দিলে না ঠাকুর পুজোয় বেশ ভালো লাগে। তো সেই কারণে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো যাই হোক, এখন ভালো করে পুজোটা করে নিচ্ছি। আর একার হাতে যখন সব কিছু করবে, দেখবে অনেকটা টাইমও লাগে। কেউ যদি বাড়িতে থাকতো তখন হয়তো ফুলটা তুলে এনে দিত, বা হয়তো কোনো কিছু বললে আগে থেকে হয়তো রেডি করে রাখতো, কিন্তু একাকে যেহেতু করতে হয়, তো সব কিছু কিন্তু নিজেকে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু পুজোটা করতে হয়, অনেকটা সময় লাগে। তো যাই হোক, আর বৃহস্পতিবার যেহেতু পুজো না করলেও হবে না, তো সেই কারণে। তো যাই হোক, এখন ভালো করে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে পুজোটা করে নিচ্ছি। আর আজকে সেরকম বেশি সেরকম ফল ছিল না, তো নকুলদানা আর ওই বাতাসা দিয়েই কিন্তু পুজোটা করে নিচ্ছি। সব দিন যে সমান থাকবে সেরকমও নয়। তো যাই হোক, এখন ভালো করে পুজোটা করে এখন ধূপ আর প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি। তো যাই হোক, পুজো কমপ্লিট। এখন প্রণামটা করে নিলাম। আবার তুলসী মঞ্চতেও যাবো, জানো তো। তো তুলসী মঞ্চটা আজকে ধুয়েও দিয়েছিলাম চান করে এসে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিনি, কারণ অনেকটা বড় ভিডিও এমনিতে হয়ে যায়, তো সেই কারণে আর সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, ধুনো না দিলেও সেটা হয় না, তো তার জন্য ধুনোটা এখন দিয়ে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার কিন্তু আমি ধুনোটা দিই, মানে দিনের বেলায়, সন্ধ্যের সময় তো প্রতিদিনই দিই। তো যাই হোক, এখানে ভালো করে কিন্তু গোপুসোনাকে পুজোটা করে দিয়েছি। আর ওইদিকে যে ও ঠাকুর রেখেছি ওখানেও ভালো করে পুজোটা করে নিয়েছি। আর লক্ষ্মী গণেশ ঠাকুরকেও পুজোটা করে নিয়েছি ভালো করে। তো যাই হোক, তারপর রান্নাঘরে চলে এসেছিলাম, যেহেতু ডিউটিতে যাব, তো তার জন্য তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়েছি। আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি প্রথমে, মটরশুঁটিও দিয়েছি তাতে। আলু আর ফুলকপির ঝোল করব। আর এখানে বেগুন ভাজা বসিয়েছি, বেগুনটা একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আর এদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, বাঁধাকপি চচ্চড়ি করব, বেগুন ভাজা আর আলু আর ফুলকপির তরকারি। আর মশলাটাও ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এদিকে সমু এসে বলছে আমি আলুগুলো ভাজা খাবো, তো আমি বললাম হোক, তুলে খাও না, গরম। আমি বলছি সাইডের যেগুলো আছে ওইগুলোই খাও না হলে।
তো যাই হোক ওদিকে বেগুনটা ভাজা বসে গ্যাসটা কমিয়ে দিয়ে এলাম। তো তারপর এখানে কিছু কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু দেখলাম একটু মনে হয় রোদটা বেরোবে, তো সেই কারণে না কাপড়গুলো কয়েকটা কেচেও দিয়েছি, কারণ সব দিন তো বাড়িতে থাকি না, তো সেই কারণে না আর কাপড়গুলোও ঠিকঠাকভাবে কাচা হচ্ছে না। আর শীতের সময় প্রচুর পরিমাণে কাপড়ও বেরোয়, সমুর তো বিশেষ করে প্রচুর বেরোয়, আর আমার তো প্রতিদিন ডিউটিতে যেহেতু যাই, তো সেই কারণে তো বেরোয় কাপড়গুলো। তো যাই হোক এখন কাপড়গুলো ভালো করে রোদে দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। আর ফ্রিজ থেকে না আদাটাও বের করে নিয়ে এসেছিলাম। তো এখানে আলু আর ফুলকপি যে তরকারিটা করব তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একদিকে কিন্তু ওই সেদ্ধটাও হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ। মশলাটা হয়ে যাওয়ার পর ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এটা না এক সাইডে তুলেও দেব। তো এক সাইডে কিন্তু আমি তুলে দিয়েছি, কারণ বাঁধাকপি চচ্চড়িটা করব। তো এদিকে বাঁধাকপির জন্য কিন্তু ফোড়ন দিয়ে আদা, টমেটো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিলে কি বলতো আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। শর্টকাটে এরকম যদি করা হয় খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। না হলে হয়তো আমাকে দুটো কড়াই করতে হতো, আর সেটা মাজতেও অনেকটা সময় লাগতো। তো সেই কারণে কিন্তু এরকম আমি রান্নাটা করে থাকি বেশিরভাগ সময়, দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর মাঝামাঝি ঝামেলাও থাকে না। তো যাই হোক ওদিকে কিন্তু ঝোলটা হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপি চচ্চড়িটাও প্রায় হয়ে এসছে। দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। আর শীতের সময় কিন্তু বাঁধাকপি বলো, ফুলকপি বলো, এগুলো কিন্তু বেশ খেতেও ভালো লাগে। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দাদা ভাইও চান করে চলে এসছে। এখন কিন্তু দুজন খেয়ে কিন্তু ডিউটিতেও চলে যাব। আর সমু কিন্তু আমাদের সঙ্গে অল্প করে খাবে, ও খেয়ে কিন্তু ওর বড়মার ঘরে থাকবে। তো এখন হচ্ছে বিকেলবেলায় আমরা ডিউটিতে গিয়েছিলাম, মানে তোমাদের দাদাভাই অফিস গিয়েছিল, আমি ডিউটিতে গিয়েছিলাম, আমি চলে এসেছি আগে। তো যাই হোক এখানে সমুকে আমি কমলা লেবু দিলাম, ও খেতে পছন্দ করে কমলা লেবুগুলো, এখন মিষ্টি তো সেই কারণে। আর ও কিন্তু এদিক সেদিক পালিয়ে যাচ্ছে, তোমাদেরকে কিন্তু দেখাবে না বলে। ও কিন্তু ক্যামেরায় সেরকম আসতে চায় না সেই কারণে। তো যাই হোক ও কিন্তু ওখানে খাচ্ছে, আর তারপর ওর জন্য একটু গরম জল বসালাম, কারণ ওই ওষুধ দিয়ে একটু কুলকুচি করবে, যেহেতু ওর দাঁতটা ব্যথা সেই কারণে। তো ডাক্তারবাবু বলেছেন প্রতিদিন কিন্তু 7-8 বার মতো এই কুলকুচি করতে, তো সেই কারণে একটু জলটা বানালাম। আয় কুলকুচি করবি, আয় আয় কুলকুচি করবি যে, তাড়াতাড়ি আয়। হোক তিতা লাগলে করতে হবে, পোকাগুলো মরবে না, খেতে পারবে না। আর ওখানে বানর এসছে, পেছনে বানর ফুল গাছগুলো সব খেয়ে নিল জানিস। আয় 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 নে ধর। তারপর 7-এর পরে বলো ভালো করে কুলকুচি করে নাও। আবার বলতে নেই এরকম, পোকাগুলো মরবে না, ভালো হবে না। হোক তুমি যতটা পারবে করো, হোক তুমি 2-3 বার করো, আর বেশি করতে হবে না। যাও তাড়াতাড়ি করো। ফেললে হবে না, একটু ফেললে হবে না, তুমি যতটা পারো করো। আবার ফেলে নষ্ট করতে নেই জিনিস। যা না 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 জামা প্যান্ট ভিজবে। যা এবার করো কুলকুচি করো, তাড়াতাড়ি করো, পোকাগুলো মরবে দিলে। হ্যাঁ তাড়াতাড়ি করো, ঠান্ডা হয়ে গেল, বেশি ঠান্ডা হয়ে গেলে আর ভালো হবে না। করো তাড়াতাড়ি কুলকুচি করো। তো ওই ওষুধটা না হালকা একটু তেতো মতো, তো তার জন্য ও করতে চাইছে না, যখনই করে কিন্তু প্রচুর কষ্টে করে। তো বাচ্চাও, বড়রাও তো সেরকম করতে পারে না, বাচ্চা তো আর কি বলবো। তো অনেক কষ্টে কিন্তু তার বাবা ভুলিয়ে অনেক সময় করিয়ে নেয়। আর এক্ষুনি কিন্তু আমি কোনো মতে করাতে পারলাম না, আমি রেখে দিয়ে এসেছি রেগে, কারণ আমার অনেকটা কাজও বাকি আছে। তো ডিউটি থেকে এসে কিন্তু সেরকম কোনো কাজ করতে পারিনি, ওর পেছনেই পড়ে আছি। তো যাই হোক কাপড়গুলো রোদ থেকে তুলে নিয়ে এলাম, সকালে যে কেচেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে, কিছুগুলো এখনও শুকনো হয়নি, সেগুলো আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি। আর যেগুলো শুকনো হয়েছে সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর সমু বিশেষ করে ওই বড় মার ঘরে, সেজমার ঘরে থাকে, এগুলো ভাঁজ করে আবার ব্যাগে ঢুকিয়ে রাখলে ও কিন্তু আবার ও যখন যাবে নিয়ে যাবে। তো যাই হোক ওই যে বাসনগুলো মেজে রেখেছিলাম কালকে, তো সেগুলো আর সকালে সময় পাইনি গুছিয়ে রাখবো বলে, তো তার জন্য এখন একটু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর কয়েক
কয়েকটা বাসন বেরিয়েছিল ওই যে খাওয়া দাওয়ার পর, তো সেগুলো ওই মেজে কিন্তু ওই দিকটাই রেখেছি। এইগুলো ভরে ওইগুলো আবার উল্টে রাখবো, দিলে আবার জল শুকনো হলে ওইগুলোকে আবার ভরে রাখবো। তো প্রতিদিন কিন্তু এইভাবেই করতে হয়, যতই সমস্যা হোক না কেন নিজের কাজগুলো কিন্তু নিজেকে গুছিয়ে করতে হয়। তো যাই হোক, আগের বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন যে মেজেছি সেগুলো আবার উল্টে রাখলাম। তো তারপর আমার জন্য একটু চা করলাম জানো তো, কারণ কি বলতো, এসে না ভাত খাইনি, ভাত খেয়ে গিয়েছিলাম আর ভাত খেতে আর ইচ্ছে করলো না। তো সেই জন্য ভাবলাম একটু চা করে খাই, তো তার জন্য এখন একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি। আর সমুকে একটু মুড়ি খেতে দিয়েছি, ও খাচ্ছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য ভাবলাম একটু পিঠে করলে হতো। তো তার জন্য ডিউটি থেকে এসে কিন্তু অল্প করে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটা এখন পেস্ট বানিয়ে নিচ্ছি। বিশেষ করে শীতের সময় বৃহস্পতিবার হোক আর না হোক, পিঠেটা কিন্তু খেতে ইচ্ছে করে প্রায় মাঝে মধ্যে। তো সেরকম সুযোগ পাই না বলে আর পিঠে বানাতে পারি না। তো আজকে যেহেতু ভাবলাম যে সকালে ডিউটি হয়ে গেছে, বিকেলে যেহেতু বাড়িতে আছি, সেই জন্য ভাবলাম একটুখানি চাল ভিজিয়ে দিই, একটু পিঠে বানাবো। তো যাই হোক, নারিকেল ছোট ছোট করে কেটেও নিয়েছিলাম। চালটা পেস্ট করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন চলে এলাম পিঠেগুলো বানাতে। আর এই পিঠেটা কিন্তু আমি মাটির তাওয়াতে করছি না, লোহার কড়াইতে করছি, কারণ মাটির তাওয়াটা নেই। তোমাদের দাদাভাইকে অনেকবারই বলেছিলাম নিয়ে আসার জন্য, ও আর নিয়ে আসেনি। আর আসলে ও তো পিঠে সেরকম খেতে পছন্দও করে না, আর সেরকম সময়ও পায় না, তো সেই জন্য আর নিয়ে আসেনি। তো যাই হোক, পিঠে যেহেতু খেতে ইচ্ছে করছে, তো সেই কারণেই কিন্তু এই লোহার কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। অনেকের বাড়িতেও দেখেছি লোহার কড়াইতে করে। লোহার কড়াইতে করলে কি বলো তো, নিচের দিকে না পিঠেগুলো কালো হয় না, আর ওই মাটির তাওয়াতে করলে কিন্তু পিঠেগুলো নিচের দিকটা কালো হয়ে যায়। বাবার বাড়িতে যখন খেতাম, মা করতো, তখন কিন্তু দেখতাম। কিন্তু লোহার কড়াইতে অনেকবারই করেছি, দেখেছি কিন্তু কালো হয় না। দেখতেই পাচ্ছ পেছনের দিকটা একেবারে পরিষ্কার। তো যাই হোক, একইভাবে কিন্তু আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর ছোট্ট একটা থালা ঢাকা দিয়ে ওর ওপর দিয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, দিয়ে এইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি সব পিঠেগুলো। আর পিঠেগুলো দেখছি বেশ নরম হয়েছে জানো তো, কিন্তু সেভাবে বেশি ফোলেনি, হালকা একটু একটু ফুলেছে, বেশি ফোলেনি। আর ফুললে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, কিন্তু পিঠেগুলো দেখছি নরম হয়েছে। আর এই পিঠেগুলো না শীতের সময় কিন্তু গুড় দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু গুড়টা সেরকম নেই। তো যাই হোক, কিন্তু দুধ যেহেতু আছে, দুধটা দিয়ে খাবো ভেবেছিলাম, দুধে ভিজিয়ে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই আবার দুধটা পছন্দ করে না, মানে ওর স্যুট হয় না। সেই কারণে ভাবলাম এইরকমই শুকনো থাক, আমি আর সমু দুধ দিয়ে খেয়ে নেব। তোমাদের দাদাভাই যদি একটাখানি খায়, তখন কিন্তু এমনি প্লেন খাবে। তো যাই হোক, পিঠেগুলো দেখছি বেশ নরমও হয়েছে। তো তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আলু আর কুঁদরি ভাজা বসিয়েছি, কারণ ও না পিঠে হলেও পিঠে এক পিস মতো খায়, তারপর বলবে মুড়ি খাবো। তো সেই জন্যই কিন্তু বানিয়েছি। আর এখানে দুধটা গরম করে নিয়ে এসেছি, আলু কুঁদরি ভাজা পিঠে সব কিছুই নিয়ে চলে এসেছি। আর এদিকে সমু বলল আমি পিঠে খাবো দুধ দিয়ে, তো তার জন্য ওকে মাখিয়ে দিয়েছি। আর ও খেতে পাচ্ছে না সেভাবে, আমি বললাম যে খাইয়ে দিব, ও বলছে না আমি একা হাতে খাবো, যেহেতু ও একা হাতে খেতে পছন্দ করে সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।